হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম ক্লাস 12-এর সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73-র 6 মার্কসের একটা ব্রহ্মাস্ত্র নিয়ে। তো তোমরা যারা এখন ভিডিওটা দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নাও। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট 6 মার্কসের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে। এটা তোমাদের কাছে একটা ডু অর ডাই সাজেশন। আর এখানে আমি একটা শব্দের প্রয়োগ করেছি, পেনাসিয়া। এবারে তোমাদের মনে হতেই পারে যে আমি এই শব্দটা কেন প্রয়োগ করলাম। দেখো, পেনাসিয়া কথার অর্থ হচ্ছে রেমেডি অর সলিউশন ফর অল ডিফিকাল্টিজ। অর্থাৎ এই যে ভিডিওতে আমি দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতা থেকে যে 10টা লং কোশ্চেন আমি প্রোভাইড করব, তো সেই 10টা লং কোশ্চেনের বা 10টা প্রবলেমের সলিউশন কিন্তু একটাই, অর্থাৎ অ্যান্সার কিন্তু একটাই হবে। তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে হাউ ডাজ কার্ল ডেনিস প্রেজেন্ট দ্য ডেঞ্জার অফ দ্য গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ কবি কার্ল ডেনিস উনি যে গ্রিন হাউস এফেক্টের যে ডেঞ্জার কী হতে চলেছে, বিপদ কী আসতে চলেছে, সেটাতে তিনি তার কবিতায় কিভাবে উপস্থাপন করেছেন, কিভাবে প্রেজেন্ট করেছেন। এবারে অর দিয়ে বলা আছে যে ব্রিং আউট দ্য পোয়েটস কনসার্ন ফর দ্য ফিউচার অফ দি আর্থ। কবির যে উদ্বেগ, কনসার্ন, সেই উদ্বেগটা উদ্বেগটা কী নিয়ে না, আমাদের ফিউচার আর্থ কেমন হতে চলেছে, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের ফিউচার আর্থ কেমন হতে চলেছে তাই নিয়ে কবি উদ্বিগ্ন হয়ে আছেন। তো তার সেই উদ্বেগটাকে এখানে আমাদের প্রকাশ করতে হবে, উদ্বেগটাকে লিখতে হবে, তিনি কিভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন। অর দিয়ে বলা আছে যে ডিসকাস দ্য পোয়েম অ্যাজ এ ওয়ার্নিং টু ম্যানকাইন্ড। অর্থাৎ মানব জাতির কাছে, এই মানব জাতির কাছে কবিতাটা কার্ল ডেনিস একটা ওয়ার্নিং হিসেবে উনি ব্যবহার করেছেন। অর্থাৎ আমাদেরকে কি ওয়ার্নিং তিনি দিয়েছেন মানব জাতির কাছে, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হতে চলেছে, কি কনসিকুয়েন্স আসতে চলেছে, তার একটা ওয়ার্নিং দিয়েছেন এই দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায়। তো সেই ওয়ার্নিংটা নিয়ে আমাদেরকে বলতে বলেছে। অর দিয়ে বলা আছে যে হাউ ডাজ কার্ল ডেনিস প্রেডিক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং। দেখো, কনসিকুয়েন্সেস কথার অর্থ হচ্ছে যে আউটকাম, মানে রেজাল্ট। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে কি রেজাল্ট আসতে চলেছে, পৃথিবীর রেজাল্ট মানে ফিউচার আর্থ কেমন হতে চলেছে, সেটা তিনি একটা পূর্বাভাস দেখিয়েছেন, প্রেডিকশন একটা দিয়েছেন। তো সেই প্রেডিকশনটা তিনি কিভাবে দিয়েছেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। অর দিয়ে বলা আছে হাউ ডাজ দ্য পোয়েম ডিল উইথ দ্য কনফ্লিক্ট বিটুইন কমফোর্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। আরাম আর দায়িত্ববোধ, এই দুটো জিনিসের যে দুটো জিনিসের মধ্যে যে একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা কবিতার মাধ্যমে কিভাবে তুলে ধরেছেন। আর অর দিয়ে বলা আছে যে হাউ ডাজ দ্য পোয়েম পোর্ট্রে হিউম্যান ইনডিফারেন্স টুয়ার্ডস গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতি যে মানুষের একটা উদাসীনতা, মানে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা ভাবছি না, আমরা ইনডিফারেন্ট রয়েছি, যে যাই হয়ে যাক না কেন আমাদের কিছুতে কিছু যায় আসছে না। তো এটা আমাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। তো কবিতার মাধ্যমে কিভাবে এটাকে চিত্রিত করা হয়েছে, কিভাবে পোর্ট্রে করা হয়েছে। অর দিয়ে বলা আছে যে হোয়াট এন্ডিউরিং মেসেজ ডাজ দ্য পোয়েম অফার অ্যাবাউট হিউম্যানিটিজ রিলেশনশিপ উইথ নেচার। দেখো, প্রকৃতির সাথে আমাদের যে হিউম্যানিটির যে একটা রিলেশনশিপ, সেটা কিন্তু একটা অতপ্রতভাবে আমরা মানে রিলেটেড হয়ে আছি। মানে আমরা প্রকৃতি ছাড়া কিন্তু আমরা কখনোই সার্ভাইভ করতে পারবো না, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে সেই যে একটা স্থায়ী বার্তা, যে আমাদের সম্পর্কটা যেন স্থায়ী থাকে, তাহলে সেই স্থায়ী বার্তাটা কবিতার মাধ্যমে কিভাবে দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। অর দিয়ে বলা আছে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। টাইটেলটা তো দেখেই বোঝা যাচ্ছে যে দ্য গ্রিন হাউস এফেক্ট, আর ওই টাইটেলটাই হচ্ছে যে মূল বিষয়বস্তুটা ওখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের যদি জাস্টিফিকেশন চাই টাইটেলটা নিয়ে, তাহলে কিন্তু আমরা ওই অ্যান্সারটা আমরা লিখতে পারি। অর দিয়ে বলা আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ সমালোচনামূলক মূল্যায়ন। এই কবিতার গ্রিন হাউস এফেক্ট কবিতার একটা সমালোচনামূলক মূল্যায়ন চেয়েছে। অর দিয়ে বলা আছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম। অর বলা যেতে পারে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া। যে কোনো হয়তো একটা, যেটাই থিম সেটাই মেসেজ সেটাই আইডিয়া অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট।
অর্থাৎ এই গ্রিন হাউস এফেক্টের যে মূল বিষয়বস্তুটা কি, মূল বার্তা কি, এই গ্রিন হাউস এফেক্টের মূল বার্তাটা কি বা মূল বিষয়বস্তুটা কি। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। আর এই 10টা প্রশ্নের আরেকবার মনে করে দিয়েছি উত্তর কিন্তু একটাই, সেই জন্য আমি ওখানে পেনাসিয়া নামটা উল্লেখ করেছিলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি অন্য একটা ভিডিওতে এর উত্তরটা নিয়ে আসবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। If you find this video helpful, please hit the like button, share it with your friends and subscribe for more videos. Thank you.